আসসালামু আলাইকুম ভাইয়াপুরা, তোমাদের স্বাগতম ট্রিক্স বুস্টারের আরও একটি পর্বে। এই পর্বে আমরা শিখব কোষ বিভাজন চ্যাপ্টারের যত জটিল জিনিসপাতি আছে তা কিভাবে সহজে মনে রাখা যায়, পরীক্ষায় উত্তর করা যায়। তাহলে চলো শুরু করা যাক। আমি আছি তোমাদের তানিম ভাইয়া, পড়ছি ঢাকা মেডিকেল কলেজে K81। আচ্ছা, অ্যামাইটোসিস কোথায় হয়? অ্যামাইটোসিস কোথায় হয় দেখো, দুই কালারে লেখা আছে তাই না ভাইয়া? একটা হচ্ছে এক্সট্রা ইনফো দিয়ে, আর একটা হচ্ছে তোমার আবুল হাসান স্যারের বইয়ে তথ্যগুলো। তো আমি খেয়াল রাখবো অ্যামাইটোসিস হয় ভন্ড বেতে। বের টি শার্ট পরে অনেকে ঘুরে না, আমি ওকে দেখলেই বলি আর তুই তো ভন্ড। তাহলে ভন্ড বে, বে যেহেতু আমাদের বেশি ইম্পর্টেন্ট, আমাদের বেটাই খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে বিতে ব্যাকটেরিয়ার দ্বিবিভাজন, এটা কি অ্যামাইটোসিসের মতো একটা প্রসেস। তারপর এতে অ্যামিবা এবং আদিকোষ, ওয়াইতে ইস্ট এবং নীলাভ সবুজ শৈবাল। তাহলে বিতে ব্যাকটেরিয়া দ্বিবিভাজন, এতে অ্যামিবা এবং আদিকোষ, ওয়াইতে হচ্ছে ইস্ট এবং নীলাভ সবুজ শৈবাল। এবার দেখো ভন্ড, ভন্ডতে নয়টা দিয়ে আমরা অনেক কিছু মিলাই পড়তে পারি। কিরকম ভাইয়া? মেরুদণ্ডীর ভ্রূণ পর্দা এবং তরুণাস্থিতে অ্যামাইটোসিস হয়। পাশাপাশি বীজের এন্ডোস্পার্ম, এখানেও নয়টা আছে, এখানেও অ্যামাইটোসিস হয়। তারপর মাছের ডিম গঠনের প্রারম্ভিক পর্যায়ে এখানে কি আছে? আছে। তো এইভাবে মাথায় রাখতে পারো যে এখানেও কি হয়? অ্যামাইটোসিস হয়। মানে আমি বললাম যে এভাবে মাথায় রাখবা, জাস্ট তুমি তো বুঝতেছোই, তুমি নিজের মতো যদি একবার মাথায় রাখতে পারো এটা পরীক্ষা অ্যান্সার করতে পারো, কোনো সমস্যা নেই। কোন কোষগুলো কখনোই বিভাজিত হয় না? এরা হচ্ছে পেশিকোষ, স্নায়ুকোষ, রক্তকোষ, উদ্ভিদের স্থায়ী টিস্যু। এটা কিন্তু উদ্ভিদের। আরো দুইটা জিনিসে প্যাচ লাগে, সেটা হচ্ছে শুক্রাণু এবং ডিম্বাণু। এরাও কিন্তু কখনো বিভাজিত হয় না। মানে এরা তো হ্যাপ্লয়েড হয়ে গেল তাই না? হ্যাপ্লয়েড হলে কি আরো বিভাজিত হতে পারে? ও কিন্তু আর বিভাজিত হতে পারবে না। আচ্ছা, মাইটোসিস কোথায় হয়? মাইটোসিস তো ভন্ড বেতে হইতো। মাইটোসিস হয় হচ্ছে অকাজে মশারিতে। এমন একটা মশারি যেটার মধ্যে ফুটা আছে, বুঝছো? মশারি দিয়ে মশা ঢুকে যায়। তাহলে অকাজে মশারিতে, অতে হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গে হয় মাইটোসিস। তারপর কাতে হচ্ছে কাণ্ড ক্যাম্বিয়ামের মধ্যে হয় মাইটোসিস। জননাঙ্গে গঠন বৃদ্ধি, যতে খেয়াল রাখবো জননাঙ্গে গঠন বৃদ্ধিতে মাইটোসিস হয়। আচ্ছা, মশারিতে এগুলো হচ্ছে উদ্ভিদের জন্য তাই না? তাহলে মূলের বর্ধিষ্ণু অঞ্চল, এখানে হয় মাইটোসিস। সাথে হচ্ছে শাখা প্রশাখার শীর্ষে মাইটোসিস হয়। তোমরা একটি স্ক্রিনশট নিতে পারো। তাহলে অকাজের মশারি, অতে হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গ, তারপর কাতে হচ্ছে কাণ্ড এবং ক্যাম্বিয়াম, যতে জননাঙ্গে গঠন বৃদ্ধি, মূলে বর্ধিষ্ণু অঞ্চল এবং শাখা প্রশাখার শীর্ষ। আচ্ছা, বহু নিকোলাযুক্ত কোষগুলা কারা? মিস্টার বোভাস। আমি বললাম মিস্টার বোভাস, তুমি কথা বলো বোগাস। তাহলে এইভাবে খেলা রাখতে পারো, মিস্টার বোভাস কথা বলে বোগাস। তো যাই হোক, মিস্টার বোভাস খেলা রাখলেই হয়। মিস্টার MR, তাই না? তার মধ্যে আছে ছত্রাক। ছত্রাকের মধ্যে মিউকর এবং রাইজোবিয়াম, এতে হচ্ছে বহু নিউক্লিয়াস থাকে, অর্থাৎ একটা কোষের মধ্যে অনেকগুলো নিউক্লিয়াস থাকে। আর শৈবালের মধ্যে আছে বোভাস। তাহলে বোট্রাইডিয়াম, ভাউসেরিয়া এবং স্পাইরোপিলিয়া। বোট্রাইডিয়াম, ভাউসেরিয়া এবং স্পাইরোপিলিয়া, এদের মধ্যে কি থাকে? বহু নিউক্লিয়াস থাকে। আচ্ছা, এবার মায়োসিসে কিছু নির্দিষ্ট উপধাপ আছে তাই না? এগুলো বৈশিষ্ট্যগুলো আমাদের একটু খেলা লাগে। বিশেষ বৈশিষ্ট্য আমি তোমাদের জন্য লিখে আনছি, সেটা হচ্ছে লেপ্টোটিনের মধ্যে কি হয়? বুকে হয়, আর ক্রোমোজোম পোলারাইজড বিন্যাস হয়। তাহলে বুকে হয় অর্থাৎ ক্রোমোজোমগুলো এক সাইডে ফুলের তোড়ার মতো থাকে এবং কি হয়? পোলারাইজড বিন্যাস হয়। জাইগোটিনে বাইভ্যালেন্ট হয় এবং সিনাপসিস হয়। জাইগোটিনে বাইভ্যালেন্ট তৈরি হয় এবং সিনাপসিস হয়। প্যাকাইটিনে টেট্রার্ড হয়, কায়াজমা হয়, কোর্সিং ওভার হয়। টেট্রার্ড গঠন হয়, তারপর কায়াজমা গঠন হয়, এরপর কোর্সিং ওভার হয়। ডিপ্লোটিনে প্রান্তীয়করণ হয়। ডিপ্লোটিনের প্রান্তীয়করণ শুরু হয়, ডায়াকাইনেসিসে প্রান্তীয়করণটা চলতে থাকে। এই জন্য ডায়াকাইনেসিস নিয়ে বেশি ইম্পর্টেন্ট না, বাট এটা আসে প্রান্তীয়করণ কোথায় হয়। তাহলে ডিপ্লোটিনে হয়, প্যাকাইটিনে কি হয়? টেট্রার্ড, কায়াজমা, কোর্সিং ওভার। জাইগোটিনে বাইভ্যালেন্ট আর সিনাপসিস। এই জিনিসগুলো থেকে কিন্তু হাইলি ইম্পর্টেন্ট, বুঝছো? 10 স্টারের প্রশ্ন বলা যেতে পারে, এগুলো থেকে চলে আসে। আচ্ছা, মাইটোসিসের গুরুত্ব, যাই হোক গুরুত্ব তো অপরিসীম তাই না? আমরা একটু মাথায় রাখতে পারি এভাবে যে বদ নজরে সে ভারী পাকা। দেবা তোমার কিছু ফ্রেন্ড থাকে, তোমার কিছু ভালো হইলে বদ নজর দিয়ে দিবে। তাহলে এটা কিভাবে খেয়াল রাখবো? বদ নজরে সে ভারী পাকা। তাহলে বতে হচ্ছে বংশবৃদ্ধি, বতে বংশবৃদ্ধি,
তারপর গুণগত বৈশিষ্ট্য, তো বৈশিষ্ট্যেও বংশবৃদ্ধিতে এভাবে খেয়াল রাখতে পারো। বংশবৃদ্ধি এবং গুণগত বৈশিষ্ট্যের স্থিতিশীলতা রক্ষায় আমাদের মাইটোসিস হয়। তারপর দেহ গঠন আর দৈহিক ভিত্তিতেও মাইটোসিসের গুরুত্ব অপরিসীম। পাশাপাশি নতে হচ্ছে নির্দিষ্ট আকার আয়তন রক্ষা, এখানে মাইটোসিসের গুরুত্ব আছে। তারপর জতে জননাঙ্গ সৃষ্টি এবং জনন কোষের সংখ্যা বৃদ্ধি, তাহলে জননাঙ্গ সৃষ্টি এবং জনন কোষের সংখ্যা বৃদ্ধি করে কে? মাইটোসিস। এটা কিন্তু খুবই প্যাচ দেয় এই প্রশ্নটাতে, বুঝছো? তাহলে এটা ভুল করা যাবে না। জননাঙ্গ সৃষ্টি ও জনন কোষের সংখ্যা বৃদ্ধি, একটু স্টার্ট দিয়ে দিলাম, মানে এটা তোমার মাস্ট মুখস্থ করতে হবে, মানে খেয়াল রাখতে হবে, বুঝছো? স্টার্ট। আচ্ছা, ভারী ভতে হচ্ছে কি নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের ভারসাম্য রক্ষা। যদি অনিয়ন্ত্রিত মাইটোসিস হয় বা ধর শুধুমাত্র নিউক্লিয়াসের বিভাজন হইলো, তখন কি হয়? বহু নিউক্লিয়াস হবে না, তো এটার মধ্যে একটা ভারসাম্য রাখতে হবে। ভারসাম্য রক্ষা করে কে? মাইটোসিস। পাতে হচ্ছে পুনরুৎপাদন, ক্ষয় পূরণ, ক্ষতস্থান পূরণ, তাহলে পুনরুৎপাদন, ক্ষয় পূরণ এবং ক্ষতস্থান পূরণ, তাহলে এটা কে করে? মাইটোসিস করে। কাতে হচ্ছে ক্রোমোজোমের ভারসাম্যতা রক্ষা, তাহলে ক্রোমোজোম যে সমান থাকবে কিনা এটা কে নিয়ন্ত্রণ করে? এটা নিয়ন্ত্রণ করে মাইটোসিস। বদনজরে সে ভারী পাকা। আচ্ছা, তোমার স্ক্রিনশট নিতে পারো। ওকে, এবার সেই মায়োসিসের গুরুত্ব, এটাও তো অপরিসীম গুরুত্ব, তাই না? মায়োসিসের গুরুত্ব। আচ্ছা, খেলাবই হবে। অভির গাঁজা মাপা বৈধ। অভি হইলো ধর বড়লোক বাপের ছেলে, তো গাঁজা কি করে? গাঁজা তো খায় পাশাপাশি আবার গাঁজা মাপে, বুঝছো? যে আজকে এতগুলা খাইলাম, এইরকম ব্যাপারটা। তাহলে কি হচ্ছে? অভিব্যক্তি। তো অভিব্যক্তি কেন আমি প্রথমে রাখছি? কারণ এটা থেকে খুবই প্রশ্ন আসে, তো এই জন্য। তো অভির গাঁজা মাপা বৈধ, অভিব্যক্তি। তারপর গতে হচ্ছে গ্যামিট সৃষ্টি, তাহলে গ্যামিট সৃষ্টি কে করে? মায়োসিস। বা যদি বলা যায় যে জনন কোষের সংখ্যা বৃদ্ধি করে কে, তখন কিন্তু মাইটোসিস। আচ্ছা, যাতে হচ্ছে জনন কোষ সৃষ্টি এবং জনুক্রম, তাহলে দেখছো জনন কোষ সৃষ্টি করে মায়োসিস, জনুক্রমে মায়োসিস, সংখ্যা বৃদ্ধি করে কে? মাইটোসিস। এই জায়গায় কিন্তু প্যাচ লাগে, এই জন্যই বলে দিচ্ছি আমি বারবার। মতে হচ্ছে মেন্ডেলের সূত্র, অভির গাঁজা মাপা বৈধ। মায়ের মতে মেন্ডেলের সূত্র। পথে হচ্ছে প্রজাতির সক্রিয়তা রক্ষা, ধরো মানুষের যে 46টা ক্রোমোজোম, এটা সক্রিয়তা রক্ষা থাকে কি হবে? মায়োসিসের মাধ্যমে। বইতে হচ্ছে বৈচিত্র্যের সৃষ্টি হয়, বংশবৃদ্ধি হয়। কেন ভাইয়া বৈচিত্র্য কেন হচ্ছে? ওই যে কোর্সিং আবার হয় এই জন্য। তারপর ধ্রুব, ধতে হচ্ছে ধ্রুব, তাহলে কাঁচামা বৈধ, ধতে ধ্রুব। কি ধ্রুব রাখে? ক্রোমোজোমের সংখ্যা। তোমার বাবার ক্রোমোজোম 46টা, তোমারও ক্রোমোজোম 46টা, তাহলে এটা বংশানুক্রমে যে ক্রোমোজোমটা ধ্রুব থাকতেছে একটা নির্দিষ্ট প্রজাতির, এটা কিভাবে থাকে? মায়োসিসের মাধ্যমে থাকে। কোর্সিং আবারের গুরুত্ব, এটা জাস্ট এইভাবে মুখস্থ করা লাগবে না। দেখো, প্রথমে ধর জিন থাকে, জিনের মধ্যে বৈশিষ্ট্য হয়, তার মানে জিনের যেহেতু এটা জিনের মধ্যে কি করতেছে? জিনে স্থানান্তর করতেছে না কোর্সিং আবারের মাধ্যমে, তাহলে তখন কি হয়? বৈশিষ্ট্যের পরিবর্তন হয়, বৈচিত্র্যের পরিবর্তন হয়, তাহলে এটাকে কি বলে? প্রকরণ বলা হয়, তাই না? আচ্ছা, প্রজনন বিদ্যা, কোন বিদ্যা মানে কি? গবেষণা, তাহলে গবেষণা ক্ষেত্রেও কোর্সিং আবারের গুরুত্ব আছে, প্রজনন বিদ্যাতেও কোর্সিং আবারের গুরুত্ব আছে। আচ্ছা, আরেকটা দেখো, ক্রোমোজোমে জিনের রেখাকার বিন্যাস এবং জেনেটিক ম্যাপিং, তাহলে যে গবেষণা করতেছি, গবেষণায় কি বিভিন্ন জিনিস বিন্যাস করা লাগে না? তাহলে ক্রোমোজোমে জিনের রেখাকার বিন্যাস এবং জেনেটিক ম্যাপিং, যে জিনগুলা কিভাবে সঞ্চারিত হচ্ছে, এটা কোথায় জানা যায়? এটা হচ্ছে কোর্সিং আবারের মাধ্যমে জানা যায়। তাহলে তোমরা এখানে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আচ্ছা, তোমরা যেটা করবা, ক্লাসের পরই এই উদাহরণ টেকনিকগুলো সবগুলো বইতে লিখে রাখতে পারো, তোমার নির্দিষ্ট একটা খাতাতেও লিখে রাখতে পারো, যেটা হচ্ছে ট্রিক্স বুস্টার বাই তারিম ভাইয়ের খাতা। তো তোমরা দেখবা যে আমার টার্গেট হচ্ছে এটাই, যে তুমি যখনই কোনো নতুন টপিক পড়তে যাবা, যাই তোমার মনে না হয় যে ভাই টপিকটা তো কঠিন, মুখস্থ হচ্ছে না, মেইন কথা হচ্ছে তোমার মুখস্থের দায়িত্বটাই আমার হাতে থাকবে। আমি তোমাকে টেকনিক দিয়ে দিব, তুমি শুধু খাতায় লিখবা আর একবার পড়ে নিবা, দেখবা তোমার পড়াটা মুখস্থ যেমন হবে তাড়াতাড়ি, পাশাপাশি তুমি উত্তর করতে পারবে অনেক তাড়াতাড়ি। তো সবাইকে ধন্যবাদ ভাইয়া, আসসালামু আলাইকুম।